আসসালামু আলাইকুম। আমরা রওনা দিয়ে দিলাম সকাল 9:15টার দিকে মুক্তাগাছা হচ্ছে আমাদের সবার প্রিয় আপার বাসা। আপার বাসা নয়, শ্বশুরবাড়ি, লুৎফুর ভাইয়ের বাসা। কারণ মেয়েদের কোনো বাসা নাই। আপা মন খারাপ করবেন না, আমাদের কোনো বাসা নাই। আমরা শ্বশুরের আশ্রয়ে, বাবার আশ্রয়ে, সন্তানের আশ্রয়ে দিন গেল। আচ্ছা, যাই হোক, রওনা দিয়ে দিলাম আপার শ্বশুরবাড়ি, লুৎফুর ভাইয়ের বাসা। আর সকাল 9:15টার দিকে এই প্রোগ্রামটা ছিল আমাদের এই বাচ্চাদের পরীক্ষার সময় প্রোগ্রামটা হয়েছিল। এই যে আমাদেরকে নিতে আসলো লুৎফুর ভাইকে ধন্যবাদ, আমাদেরকে আগায় নিতে আসলো। আর আমরাও যথারীতি চলে আসলাম আপার বাসায়। তারপর আপার বাসার শ্বশুরবাড়ির সামনে আর কি একটা সুন্দর একটা স্কুল, আর স্কুলটার মাঠের সাথে আপার বাসা। আমরাও চলে আসলাম। আর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ একটু টিম মেম্বার বেশি, আমাদের কিন্তু কখনোই ছোটো গাড়ি দেওয়া হয় না, তার কারণে আমাদের বাস নিতে হয়। আর সবাই একসাথে যাবে, বাস নিতেই হবে, কিচ্ছু করার নাই। এই চলে আসলাম। আর আমরা সকাল সকাল যেহেতু রওনা দিলাম, কেউ কিন্তু খাওয়া দাওয়া করে আসি নাই। আর আপা আমাদের জন্য মজার মজার পিঠার আয়োজন করে ফেললো। এই পিঠা মানে বাসায় ঢোকার পরে পরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া পর্বে। আসলে প্রত্যেকটাই পিঠা ছিল আপার মজার, যার যার মতে মতে নিয়ে নিচ্ছে, এখানে কোনো বাধা নাই, ইচ্ছা মতো খাচ্ছে। আর বাঙালি বলে কথা, এর মধ্যে ফৌজিয়া নিয়ে আসলো ভাত, সে ভাত খাবেই। আর সে নিয়ে আসে ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবারই হয়। সে শুধু আনে, সে বলে খাবে, ভাত ছাড়া অন্য কিচ্ছু খাবে না। তাই আপা তার জন্য ভাত নিয়ে আসলো। আর সাথে দেখেন আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করছি ভাত আর শুটকির ভর্তা অসাধারণ ছিল। আর আপার পিঠার তো তুলনীয়, প্রত্যেকটা পিঠাই আমার ওইভাবে একটা একটা করে ভিডিও করা হয় না, কিন্তু অনেক আইটেমের পিঠাই ছিল এখানে। আর খাওয়া দাওয়া পর্ব শেষ, নাস্তা, তখন আমরা চলে গেলাম একটু ঘুরতে। আর বাচ্চার এই ফাঁকে একদম মাঠের মধ্যে ইচ্ছা মতো মজা করলো। আর আমাদের ঘোরাফেরা শেষ প্রায়, খাওয়া দাওয়ার কিন্তু সময় হয়ে গেছে, দুপুরের সময় হয়ে গেল। তাই আমরাও আর দেরি না করে চলে গেলাম আবার খাওয়া দাওয়া পর্বে। আর এখানে আপা এমন কোনো মাংস নাই রাখে নাই, আর এমন কোনো মাছ নাই রাখে নাই যে মনে হয় আর আমাদের কোনো দিন খাওয়াবে না, এটাই লাস্ট খাওয়ানো, যার কারণে এত আইটেম করছে। আর আমাদের দেখেন মা দাদিদের আমল থেকে শুরু হয়, আগে ছেলেরা খাবে। ঠিক এই দাওয়াত খেতে যাওয়ার পরেও আমাদের ছেলেরাই খাওয়াইলো আগে, আর আমরা পরে খেলাম। তারা আগে খেয়ে যাবে, তারপর আমরা খাবো। চিন্তা করেন, এই বৈষম্য দূর করা উচিত 2025 সালে। এই বৈষম্য আমরা চাই না, আমরা চাই মেয়েরা আগে খাবে, ছেলেরা পরে খাবে। নেক্সট কোনো প্রোগ্রামে অবশ্যই ভাইয়েরা এটা করবে। আর আমরা পরে যেহেতু খাইতে বসলাম, আর আমাদের খাবারের দায়িত্বটা নিয়েছিল আমাদের মামুন ভাই। ধন্যবাদ মামুন ভাইকে, যে আমাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিল পুরাটাই। আর লুৎফুর ভাই তো আছেই, আর কাকুলি আপার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মাশাআল্লাহ অনেক ভালো, অনেক পরিশ্রম করছে তারা এই কয়েকদিন যাবত। মানে মানে অতুলনীয় আসলে কষ্ট করছে, কারণ এতগুলো মানুষরে ম্যানেজ করা, খাওয়ানো সম্ভবই না। এই যে আমাদেরকে মামুন ভাই এখন খাওয়াবে। আর পরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আবার আড্ডা পর্বে। কিছুক্ষণ আপার বাসার সামনেই এখানে আড্ডা দিলাম। এই আড্ডা দেওয়ার পরে আবার নাস্তা পর্ব শুরু হয়ে যায়, কারণ খাওয়ার তো মনে করেন এখানে খাওয়ার জন্যই মনে হয় আমরা গেছি, আর অন্য কিছু না। ওই নাস্তা আবার খাওয়া পর্ব শুরু হয়ে গেল। নাস্তা খাওয়ার পরও যেহেতু সন্ধ্যা হয়ে, তাই আমরাও একটু খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আসলে ধন্যবাদ আপার সহ সবাইকেই, অনেক কষ্ট করলো। কিন্তু এখানে শেষ নাই, সামনে লুৎফুর ভাই আছে রাস্তার মধ্যে। তখন আমাদের আবার চা খাওয়ার বিরতি কিছুক্ষণ যাইতেই, তারপর আবারও সবাই রাস্তায় নেমে আবার আমাদের ফুল টিম চা খেলো। আসলে সারা দিন খুব মজায় কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন 2025 সাল আলহামদুলিল্লাহ ভালো গেছে, 26 সালটাও যেন ভালো যায়, আমাদের বাচ্চারাও যেন ভালো কিছু করতে পারে, একসাথে সারা জীবন থাকতে পারে, এই দোয়া চাই আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।